যারা ফর্সা হওয়ার জন্য ভিটামিন সি ব্যবহার করছেন তারা সাবধান হয়ে যান, কারণ এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, সেটা বলছি। এটি হলো একটি প্রেসক্রিপশন ভিত্তিক টপিক্যাল ক্রিম, হ্যাঁ, যা ত্বকের ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ এবং প্রদাহজনিত সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয়। এটি ত্বক ফর্সা করার জন্য কোনো প্রসাধনী নয়। ঠিক আছে, এটা ত্বক ফর্সা হওয়ার জন্য সেরকম কোনো এটা ক্রিম হিসাবে মানে তৈরি হয় নাই। ঠিক আছে, বরং এটি চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত একটি নির্দিষ্ট ওষুধ। ঠিক আছে, এটা চর্মরোগের জন্য এটা তৈরি করা হয়েছে। এটা কোনো মুখ ত্বক ফর্সা করার জন্য এটা তৈরি করা হয়নি। ঠিক আছে, আর আপনার এটি একটি শক্তিশালী কার্টিকোস্টেরয়েড। ঠিক আছে, যা ত্বকের লাল ভাব, চুলকানি, ফোলা ভাব এবং প্রদাহ কমাতে এটা সাহায্য করে। ঠিক আছে, এই ভিটামিন সি। আর হচ্ছে এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণ রোধে কাজ করতে পারে। ঠিক আছে, এটার এগুলো কাজ হলো। আর এটার কিছু এটা এক্সিমা, ঠিক আছে, ডার্মাটাইটিস, ঠিক আছে, আহ, আহ, এগুলাতে আর কি ব্যবহার হয়। ঠিক আছে, আরো আছে যেরকম সোরাইসিস, হ্যাঁ, অ্যালার্জিক ত্বকের প্রতিক্রিয়া। ঠিক আছে, ত্বকের ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত মিশ্র সংক্রমণে এগুলা কাজ করে। ঠিক আছে, আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া হলো, সর্বপ্রথম তো বলে দিই, ত্বক ফর্সা করতে ব্যবহার করবেন না। ঠিক আছে, ভুলবশত ফর্সা হওয়ার লোভে এই স্টেরয়েড যুক্ত ক্রিমটি মুখে বা শরীরে ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়ায়, হ্যাঁ, স্থায়ী লালচে ভাব বা রোদে সংবেদনশীল বাড়ার মতো মারাত্মক ক্ষতি করতে পারে। ঠিক আছে, ত্বক পাতলা হয়ে যাওয়ারও এটা কিন্তু খুব ক্ষতি করতে পারে। এই কারণে অনেকে দেখবেন স্কিন লাল হয়ে যায়। ঠিক আছে, এটাই আর কি বলছে। ঠিক আছে, আহ, আক্রান্ত স্থানে, হ্যাঁ, অতিরিক্ত ব্যবহার করলে চামড়া শুষ্ক হয়ে যায়, জ্বালা পোড়া বা চুলকানিও হতে পারে। ঠিক আছে, বেশি পরিমাণে যারা ব্যবহার করে ওদের চামড়া পাতলা হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তারপরে আবার জ্বালা পোড়াও করে, লাল হয়ে যায়। ঠিক আছে, আর হচ্ছে এটা গর্ভাবস্থায় বা স্তন্যপান করানোর সময় এই ক্রিম ব্যবহারের আগে অবশ্যই, ঠিক আছে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, আর আমার এটা শুধু ভিডিও পারপাসের জন্য শুধুমাত্র। ঠিক আছে, আমার ভিডিও দেখে কেউ ওষুধ ব্যবহার করবেন না বা কিনে ব্যবহার করবেন না। শুধুমাত্র ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে হবে। আর এটার ভিতরের ক্রিমটা আমি দেখাই দিচ্ছি কিরকম হয়। এটার ভিতরের ক্রিমটা এই যে এরকম টাইপের হয়। ঠিক আছে, এরকম টাইপের হয়। এটা শুধুমাত্র ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হয়। ঠিক আছে, আমার ভিডিও দেখে কেউ ওষুধ ব্যবহার করবেন না।